সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ হামিদুল হক শাহজাহান সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আপনারা এই শীতের রাতে কষ্ট করে যে মহান ব্যক্তির বক্তব্য শুনছেন, সম্মানিত বক্তা, সম্মানিত ওয়াজেন কেরাম উপস্থিত রয়েছেন। শ্রীবর্দী উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমার সফর সঙ্গী হিসাবে ভিলোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি সহ ইউনিয়ন বিএনপি এবং শ্রীবর্দী উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত ঝগড়াচরের তথা ভেলুয়া ইউনিয়নের এবং পার্শ্ববর্তী ইসলামপুরেরও এখানে লোকজন উপস্থিত আছেন। সম্মানিত মুসল্লিয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে যেহেতু মাইক আছে, মা ও বোনেরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বক্তা, আমাদের প্রিয় বক্তার বক্তব্য আপনারা শুনছিলেন, তার বক্তব্যে বিঘ্ন ঘটাচ্ছি, এই জন্য আমি প্রথমেই ক্ষমা চাই। আসলে দীর্ঘদিন পরে, প্রায় 16-17 বছর পর আমরা প্রকাশ্যে ওয়াজ মাহফিলে আপনাদের সম্মুখে শরীক হওয়ার সুযোগ পেয়েছি এবং গত 5ই আগস্টের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রকাশ্যে ইসলামী মহাসম্মেলনগুলি অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনগুলি অতীতে যেভাবে অনুমতির প্রয়োজন হইতো প্রশাসনের, নাকি যেভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হইতো নেতাদের পিছনে জলসা করার জন্য, সম্মেলন করার জন্য, আল্লাহর অশেষ রহমতে আমাদের ছেলে মেয়েদের বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কারণে আজকে প্রকাশ্যে দিবালোকে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে 2-3টা করে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ভাইরা আমার, আজকে আমার 4টা মাহফিলের আমি অতিথি। আমার ঝিনাইগাতি তিরানি বাজারে একটা মাহফিল, বড় মাহফিল, এই ঝগড়াচর বাজার থেকে ওখানে যাব। এরপরে গরিপুর ইউনিয়নের ধারাপাড়ি গ্রামে, ওখানে মাদানী হুজুর আসতেছে, শফিকুল ইসলাম মাদানী, রফিকুল ইসলাম মাদানী, ওখানেও একটা বড় মাহফিল। তো ওখানে যাইতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবো। সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের এই মাহফিলে বেশিক্ষণ থাকতে পারবো না। আমি বক্তব্য দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিব। সম্মানিত মুসল্লিয়ান ভাইয়েরা, আপনারা বক্তব্য শুনবেন। রাতে আরো সময় নিয়ে বক্তব্য আমাদের অতিথিবৃন্দ, বক্তাবৃন্দ ইসলাম, কোরআন এবং হাদিসের আলোকে তাফসীল বর্ণনা করবেন। আমরা কিভাবে যারা জীবিত থাকব, যাদের আল্লাহ হায়াত দারাজ করবেন, এই চলার পথে কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে জীবনকে পরিচালিত করব, কিভাবে ভালো থাকব, কিভাবে সমাজকে ভালো রাখব, কিভাবে সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলব, সেই শিক্ষা, সেই দিক নির্দেশনা আমাদের বক্তাগণ আপনাদের সম্মুখে বলবেন এবং এই বক্তব্যগুলি আমরা আমাদের জীবনে, আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা বাস্তবায়ন ঘটাবো। ঠিক না? কষ্ট করে আপনারা বক্তব্য শুনতেছেন, এই বক্তব্যগুলি মনোযোগ দিয়ে শুনে আমরা যেন আমাদের পরিবারে এর প্রতিফলন যদি ঘটাই, তবে আমাদের এই কষ্ট সার্থক হবে, সফল হব। ভাইয়েরা আমার, আজকে যে কথাটা না বললেই নয়, আমরা শিক্ষিত হচ্ছি অনেক, শিক্ষার হার বাড়তেছে, পুঁথিগত বিদ্যায় আমরা অনেক জ্ঞান অর্জন করতেছি, কিন্তু আমাদের মধ্যে থেকে ইসলামী শিক্ষা গ্রহণ না করার কারণে, কুরআন এবং হাদিসের আলোকে না চলার কারণে আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু বহু সমস্যা ঘটতেছে, যে সমস্যাগুলি আমাদের বাবা, দাদা, চাচাদের আমলে ছিল না। লক্ষ্য করে দেখবেন, শিক্ষিতের হার বাড়ছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিন্তু পরিবারের মধ্যে দূরত্ব বাড়তেছে,
সমাজের মধ্যে গন্ডগোল বাড়তেছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল কম হইতেছে, বিভিন্ন ধরনের ফেতনা ফ্যাসাদ, বিভিন্ন ধরনের এই যে মোবাইলের কারণে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনলাইন জুয়া, বিভিন্ন ধরনের পরকীয়া, বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড, যে জিনিসগুলো আজ থেকে 15-20 বছর আগে ছিল না, এই জিনিসগুলোর সংখ্যাও কিন্তু বাড়ছে। তো ভাইরা আমার, আসলে যেমন জীবন চালানোর জন্য যেমন জ্ঞানের প্রয়োজন আছে, ঠিক জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য কুরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করারও প্রয়োজন আছে। যার মধ্যে কুরআন এবং হাদিসের অভাব, শিক্ষার অভাব রয়েছে, তার জীবনটা কিন্তু পরিপূর্ণ না। সেই জন্য আমাদের সন্তানদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি মাদ্রাসা মক্তবে যেন পড়াশোনা করাই। এবং লক্ষ্য করবেন, এই গত 20 বছরে আমরা দেখছি যত ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো চাকরিজীবী, ভালো বিসিএস ক্যাডার, বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু মাদ্রাসা থেকে যারা পাশ করছে তারাই কিন্তু ভালো ফলাফল করছে শেষ জীবনে। ভাইরা আমার, আজকে আমরা অর্থনৈতিক অবস্থা আমাদের ভালো হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আমরা অত্যাধুনিক মোবাইল ফোন ব্যবহার করতেছি, কিন্তু লক্ষ্য করে দেখেন যে বৃদ্ধাশ্রম সৃষ্টি হয়েছে। আজকে বাবা মাকে ছেলে মেয়েরা পালতে চায় না, সম্মান করে না শিক্ষকদেরকে, বাবা মাকে অসম্মান করে, বাবা মাকে বুঝা মনে করে, যার ফলে আজকে যাদের টাকা পয়সা আছে তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটা কত বড় লজ্জার, কত বড় ঘৃণার। আমি সেদিন এক হুজুরের বক্তব্য শুনতেছিলাম যে আজকে বাংলাদেশে যতগুলি বৃদ্ধাশ্রম আছে, যে সমস্ত বৃদ্ধাশ্রমে এই যে বাবা মাকে পাঠাই দিছে, এদের বেশিরভাগ মানুষ কিন্তু উচ্চ শিক্ষিত, এদের বেশিরভাগ মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এদের বেশিরভাগ মানুষ কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্বনামধন্য ব্যক্তি, যাদের বাবা মা আজকে একাকিত্ব জীবনযাপন করে। কিন্তু একটা হুজুরের বাবা, একটা আলেমের বাবা, একটা মাদ্রাসার পড়ুয়া ছাত্রের বাবা কোন বৃদ্ধাশ্রমে কিন্তু খুঁজে পাবেন না। এটা কিন্তু সত্য। এই বাংলাদেশে দেখলাম 17-18 বছরে 5 স্টার হোটেলের মতো বৃদ্ধাশ্রম বানানি হয়েছে নদীর পারে, মাসিক খরচ 50,000 টাকা, 60,000 টাকা। তো একটা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পালার জন্য, বৃদ্ধাশ্রমে রাখার জন্য যে ব্যক্তিটা 50,000 টাকা দেয়, নিশ্চয়ই সে অর্থনৈতিকভাবে অনেক ধনী মানুষ। তো সেই ধনী মানুষটা যে সন্তান মানুষকে উচ্চ শিক্ষিত করছে, পড়াশোনা করায় ভালো মানুষ করছে, মানে শিক্ষিত মানুষ করছে, কিন্তু সঠিক মানুষ বানাইতে পারে নাই। তো সেই জন্য ইসলামের শিক্ষা, কুরআন এবং হাদিসের শিক্ষা আমাদের সন্তানদের জীবনে খুবই প্রয়োজন। আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, সমাজকে ভালো রাখার জন্য এর কোনো বিকল্প নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সর্বশেষ বলতে চাই যে ভাইয়েরা আমার, শেখ হাসিনার পতন হয়েছে, লক্ষ্য করে দেখেন 17টা বছর আমরা যারা বিএনপি করি, আমরা কেউ বাইরে বেরোতে পারতাম না, রাতের আধারে পলায়া ঘুরতাম, আমরা মামলা খায় ফেরারি আসামির মতো ঘুরতাম। আমরাই শুধু না, এই বাংলাদেশের আলেম উলেমা যাদেরকে কেউ অসম্মান করে না, কোনো মুসলমান করার কথা না, ইমান থাকুক আর না থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু একজন হুজুরকে সম্মান করে না এমন কোন মুসলমান খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু গত 17টা বছর এই স্বৈরাচারী সরকার আলেম বিদ্বেষী সরকার ছিল। খেয়াল করে দেখবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক, আলেম উলেমা, হাফেজ, মাদ্রাসার ছাত্র, তাদের প্রতি বিগত সরকারের একটা বিরাট বড় ঘৃণা ছিল, তাদেরকে অসম্মান করত।
ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, বক্তব্য দেওয়ার সময় যখন কেউ হক কথা, উচিত কথা, ন্যায্য কথা, ইসলামের কথা বলতে গেছে, রাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলতে গেছে, প্রশাসনের দুর্নীতির কথা বলতে গেছে, তখনই মঞ্চ থেকে তাকে অপমান করে নামায় দেওয়া হয়েছে। এরকম ঘটনা এক জায়গায় না, শুধু বহু ঘটনা এই বাংলাদেশে গত 17টা বছর ঘটছে ভাইয়েরা আমার। যার ফলে শেখ হাসিনার পতন, এত নিষ্ঠুর নির্মম পতন, এত নিষ্ঠুর পতন, এত নির্মম পতন কোন সরকারের হয়েছে কিনা জানা নাই। আওয়ামী লীগ একটা বড় দল, পুরোনো দল, এত সমর্থক, এত শক্তিশালী সংগঠন, এত বড় বড় নেতা থাকা সত্ত্বেও আন্দোলনের মাত্র 20 মিনিটের মধ্যে শেখ হাসিনার মতো একটা পরাক্রমশালী সরকার, শক্তিশালী সরকার, যে সরকারের হাতের মুঠার মধ্যে বাংলাদেশের সমস্ত প্রশাসন ছিল, এক সময় মনে হইতো শেখ হাসিনা মৃত মানুষ জীবিত করা ছাড়া আর সবকিছু সে করতে পারে। সেই শেখ হাসিনার পতন হয়েছে কারণ একটাই, জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে, আলেম ওলামাদের অসম্মান করার কারণে, নির্বিচারে গুলি করে হাফেজদেরকে, কোরআনের পাখিদেরকে হত্যা করার কারণে, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী হওয়ার কারণে তার এই নির্মম পতন আল্লাহ তাআলার তরফ থেকে এই ছোট ছোট ছেলেদের আন্দোলনের মাধ্যমে এই ঘটনা ঘটাইছে। সেই জন্য এই শেখ হাসিনাকে দেখা আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যারা রাজনীতি করি, আমাদের এখন আওয়ামী লীগ নাই, বিএনপি আছে। তো বিএনপি একটা বড় দল, বিএনপি কেও মনে রাখতে হবে শেখ হাসিনার অনুসারীরা, শেখ হাসিনার নেতারা, শেখ হাসিনার কর্মীরা যারা উচ্ছৃঙ্খল ছিল, যারা চাঁদাবাজ ছিল, যারা অত্যাচারী ছিল, যারা জুলুমকারী ছিল, যারা নিরীহ লোকের উপর নির্যাতন করত, যারা মামলা দিত বিনা কারণে, যারা বিনা কারণে পুলিশ নিয়ে ইসা ধরায়া টাকা নিত, তারা যেমন আজকে এই ঝগড়াচর থেকে পলায়া গেছে, বিএনপিও যদি এই কাজ করে সেই নেতাদেরও কিন্তু একদিন পলাইতে হবে। ভাইরা আমার, আমার এই বড় দলে সবাই যে সমান তা কিন্তু না। দু একজন লোক অবশ্যই সেই ধরনের খারাপ লোক থাকতে পারে। আমি তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, তাদেরকে বুঝাইতে চাই, অনুরোধ করতে চাই যে আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান, জুলুম করেন না, নির্যাতন করেন না। 17 বছর অনেক কষ্ট করছেন, মানুষ আপনাদেরকে দোয়া করছে, মানুষ চোখের পানি ফেলছে, মানুষ বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিল, মানুষ মন খুলে দোয়া করছে যে আল্লাহ জালেমের হাত থেকে রক্ষা করো, বিএনপি কে নিয়ে আসো। কিন্তু আজকে এখনো আমরা ক্ষমতায় আসি নাই। ক্ষমতায় আসার আগেই যদি আমরা অত্যাচারী হই, ক্ষমতায় আসার আগেই যদি আমরা সালিস বিচার কিনা শুরু করি, ক্ষমতায় আসার আগেই যদি দোকানপাট দখল করা শুরু করি, ক্ষমতায় আসার আগেই যদি কোন বাজার, কোন ঘর, কোন দোকান আমি দখল করবো এই চিন্তা করি, তাহলে কিন্তু ওই শেখ হাসিনার অবস্থাও আমাদের হবো। সেই জন্য আমি অনুরোধ করতে চাই আমার দলের নেতৃবৃন্দকে, ঝগড়াচর একটা বড় বাজার, এই বাজারে যারা ব্যবসা করেন, ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা, প্রত্যেকের প্রতি আপনারা খেয়াল রাখবেন, কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন নির্যাতিত না হয়। আর আপনাদেরকেও বলতে চাই, আপনারাও প্রতিবাদ করবেন। আগে প্রতিবাদ করতে পারতেন না, প্রতিবাদ করলে পুলিশ আসতো, ঠিক না? কথা বলা মাত্রই, কথা বলতে সময় লাগতো, পুলিশ আসতে সময় লাগতো না। পুলিশ ছিল আওয়ামী লীগের একমাত্র শক্তি, এই শক্তিটাকে জনগণের বিপক্ষে ব্যবহার করছে। কিন্তু ভাইয়েরা আমার, আগের পুলিশের যে ক্ষমতা এখন কিন্তু ওইটা নাই। আপনারাও জনগণ সোচ্চার হবেন, একতাবদ্ধ হবেন, যে কোনো অনাচার, অবিচার, যে কোনো অপকর্ম, অসামাজিক কর্মকাণ্ড, যে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে
আপনারা রুইখা দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, আপনাদের সঙ্গে আমরা থাকবো। এই মজলিসে প্রকাশ্যে আপনাদের সম্মুখে আমরা ওয়াদা করলাম। ভাইরা আমার, সামনে নির্বাচন, বিগত 17 বছর ভোট দিতে পারেন নাই, 14 সাল গেছে বিনা ভোটে আওয়ামী লীগ পাস করছে, ভোট লাগে নাই। 18 সাল গেছে রাতের বেলায় ভোট হয়েছে, দিনের ডাক খেলা আছে আপনাদের। এই সর্বশেষ 24 সাল দামি নির্বাচন হয়েছে, পাতানি নির্বাচন, আমি তুমির নির্বাচন, দামি নির্বাচন, খেলা আছে তো। তো এই নির্বাচন, এইভাবে নির্বাচন করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখছিল। কিন্তু ইনশাল্লাহ সামনে নির্বাচন সুষ্ঠু হবো। যেই জনপ্রতিনিধি হবার চাই, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, মানুষের ভোটে হইতে হবো। ছাত্ররা রক্ত দিছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং জনগণ যদি কাউকে পছন্দ না করে, জনগণ যদি কারো বিপক্ষে দাঁড়ায়, জনগণ যদি কাউকে ভালো না মনে করে, তার আর জনপ্রতিনিধি হওয়ার সুযোগ আগামী দিনে ইনশাল্লাহ নাই। আমি আমার কথা আর বাড়াবো না, আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতেছি, আগামী দিনে যে নির্বাচন হবে, সুষ্ঠু ভোটের নির্বাচন হবে, আপনারা সঠিক ব্যক্তিকে এমপি বানাইতে পারবেন, চেয়ারম্যান বানাইতে পারবেন, উপজেলা চেয়ারম্যান বানাইতে পারবেন। যদি আপনাদের ভোটে সেই ব্যক্তি নির্বাচিত হয়, অবশ্যই সেই ব্যক্তি আপনাদের খোঁজ খবর রাখবো। অতীতে ভোট লাগে নাই, ভোটের প্রয়োজন হয় নাই, আপনাদের কাছেও আর আসে নাই, আপনাদের পাশেও আর দাঁড়ানোর প্রয়োজন পড়ে নাই। ওই শুধুমাত্র পুলিশ দিয়া ভোট নিছে, পুলিশ দিয়া মানুষ দাবড়াইছে, পুলিশ দিয়া মানুষ খেদাইছে, পুলিশ দিয়া মানুষ ভয় দেখাইছে। কিন্তু আগামীতে সেটা আর চলবে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে সামনের দিনে যেহেতু সুষ্ঠু ভোট হবে, আপনাদের ভোটটা সঠিকভাবে সঠিক জায়গায় আপনারা প্রেরণ করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনের সরকার আলেম উলেমাদের সরকার হবে। আগামী দিনের সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে সরকার হব। আগামী দিনের সরকার মুসলমানের সরকার হব। আগামী দিনের সরকার জুলুম, অত্যাচার, চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার হব। যদি তা না হয় তবে সেই সরকারেরও শেখ হাসিনার মতো পতন হবে। আমি আমার কথা না বাড়ায়া আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আমার ঠান্ডাও প্রচন্ড সুস্থ, তারপরেও দীর্ঘদিন মানুষের সঙ্গে দেখা হয় নাই, এই লুভ সামলাইতে পারতেছি না, সেই জন্য প্রত্যেকের সঙ্গে 2 মিনিট 5 মিনিট করে দেখা করতেছি মজলিসের মাধ্যমে। এই জন্য আপনাদের কাছে শরীক হয়েছি। আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি। আল্লাহ যেহেতু জুলুমের হাত থেকে রক্ষা করছে, আগামী দিনগুলো যেন ভালো সুন্দর বাংলাদেশ গঠিত হয়, এই দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে এবং হুজুরের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনার মূল্যবান সময় নষ্ট করলাম, আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।